হ্যালো এভরিওয়ান, আমি অনিতা। আমার আন্দামান সিরিজের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের আন্দামানের থার্ড ডে। তো আমরা প্ল্যানিং করেছি আজকে যাব হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড, যার এখন বর্তমান নাম হচ্ছে সোয়ারাজ দ্বীপ। তো আমরা একদম সকালবেলায় উঠে গিয়েছি, উঠে লাগেজ নিয়ে একদম হোটেলে থেকে বেরিয়েছি। যাব হচ্ছে আমাদের হোটেল থেকে সামনেই একদম যেটি, তো সেখানে। আর এটা কিন্তু আগে থেকেই এখানে ক্রুজে করে যেতে হয়। ক্রুজ কিন্তু আগে থেকেই বুকিং করাটা ভালো। ক্রুজ দু রকমের আছে, একটা গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রাইভেট। তো আমরা প্রাইভেট ক্রুজটাই বুক করেছি, নটিকা। আর নটিকার ব্যাপারে বলবো, এর হচ্ছে একটু প্রাইসটা বেশি গভর্নমেন্ট ক্রুজের তুলনায়, তবে এক্সপিরিয়েন্সটা দারুণ, খুবই ভালো, খুবই কম সময়ে পৌঁছে দেয়, যেটা কিন্তু গভর্নমেন্ট ক্রুজে একটু সময়টা বেশি লাগে। তো এখানে আমরা দেখো বসে গেছি, একদম উইন্ডো সিটটাই নিয়েছি। আর যখন বুকিং করবে তখন তোমরা উইন্ডো সিটটা দেখে মানে সিলেক্ট করা যায়, তো সেখান থেকে তোমরা দেখে সিলেক্ট করতে পারবে। তো আমাদের এই দেখো উইন্ডো সিটের নেওয়া মানে প্লাস পয়েন্ট হচ্ছে এখানকার ভিউটা। এখানে দারুণ মানে খুব সুন্দর ভিউ দেখা যায় আর খুবই ভালো লাগে। মানে আমার ফার্স্ট টাইম ক্রুজ জার্নি, দারুণ এক্সপিরিয়েন্স। তো এখানে হচ্ছে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সোয়ারাজ দ্বীপে। তো আমাদের জেটি থেকে কিন্তু যেই আমাদের রিসর্টটা বুক করেছি, সি ভিউ বিচ রিসর্ট, সেটা কিন্তু খুব একটা দূরে নয়। তো সেটা ছিল হচ্ছে গোবিন্দনগর বিচে আমরা চলে আসলাম। তো এখানে মানে এত ন্যাচারাল, মানে দারুণ, এত সুন্দর, আর চারিদিকে এত নারকেল গাছ, মানে আমার তো দেখে প্রথমেই এত খুশি হয়ে গেছি দেখে, মানে খুবই সুন্দর। আর আমাদের রিসর্ট থেকে বিচটা একদমই কাছে, যেহেতু এখানকার প্রাইভেট বিচ আছে। তো আমরা ভাবছি যে এখানে ফটাফট করে একদম ব্রেকফাস্টটা সেরে চলে যাব হচ্ছে আমাদের এই গোবিন্দনগর বিচটা এক্সপ্লোর করতে। তো এখানকার ব্রেকফাস্টটা খুব ভালো ছিল। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের রেজর্টের যে বিচটা সেখানে যাব। তো দেখেছো, মানে একদম মানে যেহেতু সময় খুব কম, এখানে আমরা দুদিনই থাকবো, সেই হিসাবে মানে আমাদের খুব তাড়াতাড়ি সব কিছু ঘুরতে হবে, আর কিছু যাতে মিস না হয়। আর আমরা যেহেতু প্রফেশনাল ব্লগার না, তো তার জন্য যতটা পারি, পুরোটা তো মানে ভিডিও করা হয় না, যতটা পারি সেখান থেকে স্মৃতি হিসেবে নিয়ে এসেছি। আর মানে কি বলবো, মানে বলার মানে এতটা সুন্দর লেগেছে সেখানে বিচটা, মানে এখানকার এই গোবিন্দনগর বিচটা ওয়াটার অ্যাক্টিভিটি করার, মানে যেহেতু যেখানে স্কুবা ডাইভিং, স্নরকেলিং এগুলো করার জন্য খুব ফেমাস। সেখানে নিমো পয়েন্টে যেতে হয়, এই নিমো পয়েন্ট রিফে খুব এখানে আমরা সেখানে গিয়ে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, অনেক ভিডিও করেছি। আর আমার ছেলে তো এত ক্লিন ওয়াটার দেখে মানে এত খুশি। আর সত্যি বলতে সেখানে না মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, মানে বলে বোঝানো যায় না, এত সুন্দর সেখানকার। আর তো আমার অনেকটা টাইম ওখানে থেকে, তো আমরা প্ল্যানিং করেছি আমাদের হোটেলেই সেখানে লাঞ্চটা করে যাব হচ্ছে রাধানগর বিচ। তো এটা আমাদের এই গোবিন্দনগর বিচটা কিন্তু সানরাইজের জন্য খুব ফেমাস। আর এই দেখো আমরা হচ্ছে একদম লাঞ্চ সেরে তো রেডি হয়ে গেছি, দেখো আমাকে কেমন লাগছে। তো আমরা চলে যাবো হচ্ছে রাধানগর বিচ। তো চলো আমরা চলে আসলাম রাধানগর রাধানগর বিচ। এটা কিন্তু বিচ। এশিয়ার সব থেকে খুবই ফেমাস ক্লিনেস্ট বিচ। আর এত বড় বিচ, খুবই দারুণ। আর এখানে কিন্তু বলে রাখছি, মানে ঢোকার সাথে সাথে এখানে অনেক ফটোগ্রাফারও পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু সেখানে তাদেরকে বুকিং করে এখানে ফটোশ্যুটও করতে পারবে। আর খুবই ভালো ফটোশ্যুট, মানে দারুণ, আমিও করেছি আর দারুণ এক্সপিরিয়েন্স আমার। তো এখানে অনেকটা টাইম ছিলাম, যেহেতু আমরা সানসেট দেখে যাব একদম হোটেলে। তো আমরা অনেকটা টাইম এখানে সময় নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সানসেট হওয়ার সময় চলে এসেছে। আর মানে যার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আর এখানে তো আমার মানে এই সানসেট দেখার জন্য মানে অনেকক্ষণ বসে থাকার পর দেখতে পেলাম ফাইনালি সেই সানসেটটা, আর খুবই সুন্দর লাগছিল। আর আমার ছেলেদেরকে তো বলে মানে ওদের ভিডিও করা মানে খুবই, মানে আমার কাছে খুবই মুশকিল হয়ে যায়। তো ওদের ভিডিওটা একদমই করা যায়নি, ওরা খেলাতে এত ব্যস্ত। তো চলো আজকে আমাদের এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। আবার আসবো নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই, টাটা।